জুলাই হত্যা মামলার আসামি এবং স্বৈরাচার শেখ হাসিনার দোসর খ্যাত সাংবাদিক শাকিল আহমেদ তার শাশুড়ির মৃত্যুতে 4 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। মুক্তি দেয়া হয় শাকিলের স্ত্রী ফারজানা রূপাকেও। তবে অতীতে হাসিনার আমলে নিজের ভাইয়ের মৃত্যুতেও প্যারোলে মুক্তি দেয়া হয়নি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। 2018 সালের জুন মাসে পরলোক গমন করেন দেলোয়ার হোসেন সাঈদীর ভাই হুমায়ুন কবির সাঈদী। তার মৃত্যুতে প্যারোলের আবেদন করলে স্বৈরাচার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তি দেয়নি। ফলে শেষবারের মতো ছোট ভাইকে দেখা হয়নি সাঈদীর। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবার ও আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করেন। সাঈদীকে প্যারোল দেয়ার বিষয়ে আশ্বাসও দেয়া হয়। কর্তৃপক্ষের আশ্বাসে হুমায়ুন কবিরের জানাজা দুপুর 1:30 থেকে পিছিয়ে বিকেল 4টায় নির্ধারণ করা হয়। সাধারণ মানুষ আশা করেছিল মানবিক কারণে হলেও সাঈদীকে প্যারোলে মুক্তি দেবে সরকার। ভাইয়ের জানাজায় ইমামতি করার জন্য সাঈদী আসবেন এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু শেষ পর্যন্ত সাঈদীকে প্যারোলে মুক্তি দেয়নি হাসিনার আমলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে মাওলানা সাঈদীর ছেলে শামীম সাঈদীর ইমামতিতে জানাজা সম্পন্ন হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন ইসলামিক স্কলারকে প্যারোলে মুক্তি দেয়নি তৎকালীন সরকার। তবে অনেক হত্যা মামলার আসামিকে প্যারোলে মুক্তি দিয়েছে হাসিনা সরকার। বর্তমানেও হত্যা মামলার আসামিদের প্যারোলে আবেদন মঞ্জুর করছে অন্তর্বর্তী সরকার। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাবার মৃত্যুতে 3 ঘণ্টার জন্য মুক্তি দেয়া হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রব্বানীকে। এ সময় তাকে পুলিশি পাহারায় নিয়ে আসা হয়। জানাজা শেষে তাকে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে গোপালগঞ্জে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকেও তার মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি দেয়া হয়। দাফন শেষে তাকেও জেলে পাঠানো হয়। জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানকেও তার মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি দেয়া হয়। জেলা প্রশাসকের কাছে আবেদনের পর তাকে 3 ঘণ্টার জন্য মুক্তি দেয়া হয়। হাফিজুরের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও লুটপাটের মামলা রয়েছে। মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাও মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে সশস্ত্র হামলা, অগ্নিসংযোগের মামলা রয়েছে। মায়ের মৃত্যুতে গতকাল সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদ। 4 ঘণ্টার প্যারোল শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছে এই দম্পতিকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাই আন্দোলনের সময় পোশাককর্মী রুবেল হত্যা মামলার আসামি ফারজানা রূপা ও শাকিল আহমেদ। এছাড়া আওয়ামী লীগের সুবিধাভোগী শাকিল আহমেদ ও ফারজানা রূপার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ, সাংবাদিকতার নামে আওয়ামী লীগের গোলামি করতেন ফারজানা ও শাকিল। হাসিনার পতনের পর গত 21শে অগাস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে শাকিল ও ফারজানাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। বিভিন্ন সময় ফারজানা হাসিনাকে অতিরিক্ত প্রশংসা করে প্রশ্ন করতেন, যাতে থাকত তোষামোদের ছাপ। এই অপসাংবাদিকতার কারণে অনেক সময়ই আড়ালে পড়ে যেত স্বৈরাচার হাসিনার অপকর্ম। আর এমন তোষামোদি প্রশ্নের পুরস্কার স্বরূপ ফারজানা পেতেন সরকারের থেকে নানান সুযোগ সুবিধা। আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে। গত 4 দিন করোনা মহামারীর সময় 71 টেলিভিশনের একটি টকশো অনুষ্ঠানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের কবর না দিয়ে পুড়িয়ে ফেলার প্রস্তাব দিয়ে ব্যাপক বিতর্কিত হন ফারজানা রূপা। ওই সময় অনেকে তাকে নাস্তিক বলে অভিহিত করেন। তোর স্বার্থে তার আপনজনকে পুড়িয়ে ফেলতে তাদের কোনো আপত্তি নাই। ফারজানার মায়ের মৃত্যুর পর এ বিষয়টি আবারও আলোচনায় এসেছে। প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, সাংবাদিক ফারজানা রূপার মা মারা গেছেন, তার মুখে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার অনুরোধ থাকলো। করোনার সময় 71 টিভির টকশো করে রূপা বলেছিল, মানুষের মরদেহ পুড়িয়ে ফেললে নাকি পরিবেশ ভালো থাকবে, পরিবেশের স্বার্থে তার মাকেও পোড়ানো হোক। অন্যদিকে রূপার স্বামী শাকিল আহমেদও দালালি করেছেন স্বৈরাচার হাসিনার। অভিযোগ রয়েছে হাসিনার সঙ্গে আলাদা সম্পর্কের সুযোগে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন 71 টিভির সাবেক এই সাংবাদিক। তার মতো একজন হত্যা মামলার আসামি প্যারোলে মুক্তি পেয়ে তার শাশুড়িকে শেষ বিদায় দিতে পেরেছেন। অথচ শেখ হাসিনার প্রশাসন দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন ইসলামিক স্কলারকে প্যারোলে মুক্তি দেয়নি। নিজের ভাইয়ের জানাজায় ইমামতি করার সুযোগ দেয়া হয়নি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে।
সাধারণত পরিবারের রক্তের সম্পর্কের কারো ক্ষেত্রে কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার নজির বেশি বাংলাদেশে। তবে শাকিলের সঙ্গে তার শাশুড়ির রক্তের সম্পর্ক না থাকলেও তাকে মুক্তি দেয়া হয়েছে প্যারোলে। অথচ হাসিনা শাসনামলে নিজের আপন ভাইয়ের ক্ষেত্রেও সেই সুযোগ পাননি ইসলামিক স্কলার সাইদি। এ বিষয়টি আলোচনায় নিয়ে এসে অনেকেই সমালোচনা করছেন বিষয়টির। তবে মানবিকতার নামে স্বৈরাচারের কোনো দোসর বিশেষ সুবিধা না পাক, এমনটাই দাবি সাধারণ মানুষের। আশিক আহমেদ, বাংলা এডিশন।